আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন স্থানে দেখি, বিভিন্ন পোস্টার দেখি। বিশেষ করে যখন নির্বাচন আসে এবং তাছাড়া ঈদ বা যেকোনো উৎসব হতে পারে, সেটা নতুন বছর, বাংলা এবং ইংরেজি শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার, এবং আপনার ঈদ উপলক্ষে তো শুভেচ্ছা জানানো হয়। এবং বিশেষ করে দেখতে পাই রাজনৈতিক ব্যানার। আর এখন বিভিন্ন রাজনৈতিক ব্যানারের পাশাপাশি বিভিন্ন সংগঠন কেন্দ্রিক ব্যানারও আর আমাদের চোখে পড়ে, তাই না? তবে এখন যেহেতু ডিজিটালাইজেশন সব কিছু, আমরা বিভিন্ন সময় দেখতে পাই অনলাইন কেন্দ্রিকও প্রচার প্রচারণা হয়, বিশেষ করে পোস্টার। এখন এ থেকে বেরিয়ে এসে আমরা বিভিন্ন স্থানে দেখি কাগজ দিয়ে পোস্টারিং করা হয়, বিভিন্ন প্রচার প্রচারণা করা হয় বা বিভিন্ন বিলবোর্ড টানানো হয়। এটা থেকে আমরা যদি ডিজিটাল করতে পারি, ওটা বিভিন্ন ডিজিটাল একটা স্ক্রিনে পোস্টার প্রদর্শনী হচ্ছে বিভিন্ন স্থানে, তো আছে বিভিন্ন অ্যাডগুলো আমরা দেখতে পাই। বিশেষ করে যখন আপনি গুলশানের দিকে যান বা ভালো ভালো শহর, হ্যাঁ, অর্থাৎ বরিশাল শহর বলতে পারেন, বা ওরকম ভালো ভালো শহরগুলোতে আমরা দেখতে পাই ডিজিটালি পোস্টার প্রেজেন্টেশন করতেছে, যেটা আপনার পরিবেশটাকে আপনাকে রক্ষা করছে। মানে অনেক সুন্দর স্থাপনায় আমরা দেখি বিভিন্ন পোস্টারটা নিয়ে সেই সুন্দর স্থাপনা নষ্ট করা হচ্ছে। কিন্তু এ থেকে বেরিয়ে এসে যদি ডিজিটালাইজেশন করা যায়, তাহলে মানে আমাদের পরিবেশটা সুন্দর দেখাবে, বিভিন্ন স্থাপনা সুন্দর দেখাবে। হ্যাঁ, পোস্টার টানানো যায় বিভিন্ন একটা স্থানে, যদি আপনি লিখে দেন এটা পোস্টারের জন্য, মানে একটা নির্ধারিত স্থান থাকুক যে ওখানেই সবাই পোস্টারগুলো টানাবে, ওখানেই সবাই বিজ্ঞাপনগুলো দিবে, তাহলে কিন্তু ভালো হয়, একটা নিয়মতান্ত্রিক উপায়ের ভিতর যায়। আর যদি সেটা না করে বিভিন্ন স্থানে লাগানো হয়, যে কিছুদিন আগে আমাদের ভার্সিটির ক্যাম্পাসের পাশে বাহাদুর শাহ পার্ক, ওখানে গেলাম। ওখানে যে স্থাপনা আছে, ওই স্থাপনার যে লেখার উপরে পোস্টারিং করা হচ্ছে। তাই স্থাপনা রক্ষার জন্য হলেও পোস্টারিংটা নির্ধারিত স্থানে করা উচিত। আর তাছাড়া ডিজিটালাইজেশন করা যেতে পারে।